আমার বার্থডে ঠিক পরের দিন চলে গেছিলাম আমরা একটা গার্লস আউটিংয়ে। এটা আমাদের অনেক দিন থেকেই প্ল্যান ছিল। এন্টালি এখন যেহেতু রায়গঞ্জে থাকে, তো ও যখনই ছুটিতে কলকাতায় আসে তখনই আমাদের প্ল্যান হয়। প্রিয়াঙ্কাও চলে আসে কল্যাণী থেকে, আর আমরা চারজন মিলে দারুণ একটা আউটিং করি। বেশিরভাগ চারজনই করি, বাট আজকে ডলও আসবে। ডল মানে এন্টুর বোন। সো আজকে সবাই মিলে একটু আড্ডা দেবো, গল্প করবো, এই আর কি। তো আমি আর দিদিভাই আগেই চলে এসেছিলাম, আর রাস্তায় ছিল বীভৎস জ্যাম, তাই আমাদের পৌঁছাতে একটু টাইম লেগেছে। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, এটা কৈখালিতে ছিল। অ্যারো স্কাই বলে একটা রুফটপ। আর এটা দেখেছি অনেক দিন থেকেই, বাট আসা হয়নি কখনো। তো আমাদের প্ল্যান হচ্ছিল অনেক দূরে দূরে, সল্টলেকে নয়তো এখানে ওখানে। তো সবার প্রবলেমসের জন্য আমরা ফাইনালি ঠিক করি কি আমরা কাছাকাছি কোথাও যাব। আর কাছাকাছির মধ্যে এটাই ছিল অপশান, অ্যারো স্কাই। তো এটায় কখনো আগে আসিনি। যখন রাস্তা দিয়ে যাই তখনই দেখেছি, বাট এখানে এসে জাস্ট আমি পাগল হয়ে গেছি। এত সুন্দর ভিউ এখান থেকে, স্কাই লাইনটা এত সুন্দর লাগে। আমরা যখন জাস্ট ঢুকেছি তখন রুফটপের একটা কর্নার থেকে হুগলি ব্রিজও দেখা যাচ্ছিল, মানে এতটাই ক্লিয়ার স্কাই ছিল। আর স্কাই লাইনটা দারুণ লাগছিল, মানে এত সুন্দর একটা ভিউ দিচ্ছিল। আর অ্যারো স্কাইতে ভেতরেও বসার জায়গা আছে, বাইরেও আছে। আমরা অবভিয়াসলি বাইরেটা চুজ করেছিলাম। ওয়েদারটা হালকা গরম ছিল, বাট ওকে, এই ভিউটা থাকলে সেটা অ্যাডজাস্টেবল। আর আমি আর দিদিভাই তো একটা ক্যাবে এসেছিলাম, আর প্রিয়াঙ্কারা আলাদা আসছিল। সো ওদের বেরোতে একটু লেট হয়েছিল, আর রাস্তায় এই জ্যামে ফেসেছিল ওরা। তো যাই হোক, কী আর করা যাবে। আমি আর দিদিভাই অর্ডার করে নিয়েছিলাম একটা মকটেল আর কোল্ড কফি সামথিং, ভীষণ ভালো খেতে ছিল। আর তারপর অর্ডার করেছিলাম এই ফিশ বাটার ফ্রাইটা। ওরা তখন অন দ্য ওয়ে ছিল, তো দিতে দিতেই ওরা চলে এসেছিলো। তো সবাই চলে এসছে এখানে। এই যে এখানে দিদিভাই আছে, আর এই যে এখানে আমাদের সুন্দরী অ্যাক্ট্রেস আর এন্টু রানী, উনিও আজকাল ব্লগ করছেন, তো ও এসেই খুব ব্লগে ব্যস্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে ডল, এন্টুর বোন। সো এখন আমরা দারুণ জমিয়ে আড্ডা দেব। আর হ্যাঁ, এই ফিশ বাটার ফ্রাইটা ইউ মাস্ট ট্রাই, এত ভালো খেতে ছিল। একটু এক্সপেন্সিভ অ্যারো স্কাই, বাট ওয়ার্থ ইট, মানে ফুড কোয়ালিটি এত ভালো ছিল, তো আমাদের খুব ভালো লেগেছে। এখানে ইন্টু ওর ব্লগের জন্য ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একটা ক্লিপ নিচ্ছিল, তো সেটাই একটা পার্ট আমি রেকর্ড করেছিলাম। আর এখানে দিদিভাই অলওয়েজ বলছে একটু দূর থেকে শ্যুট কর, নয়তো মোটা লাগবে। যদিও কেমন ওইসব ছাড়, আমি কিভাবে বসে আছি সেটা দেখা। এটা হচ্ছে খাবার কমফোর্টেবল পজিশন, তাই না? খাওয়াটা ভীষণ কমফোর্টেবল একটা জিনিস, সেটাকে কমফোর্ট জোনে থেকেই খাওয়া উচিত। যদি নাও থাকে সেই জোনটা, তাও করতে হবে। এখানে মনে হচ্ছে ম্যাগাজিনের শুট হচ্ছে। এরপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ থিন ক্রাস্ট পিৎজা, এটাও খেতে খুব ভালো ছিল। আর এখানে কপিরাইটের জন্য মিউজিক দিতে পারিনি, এখানে গান চলছিল, সবাই সেটাতেই ডান্স করছিল। আর ওদের এখানে লাইভ মিউজিকও হয়, তো লাইভ মিউজিকটা একটু পরে শুরু হয়েছিল। আমি ঘুরে ফিরে জাস্ট ওই স্কাইলাইনটাই দেখছিলাম। ওখান থেকে ওই রোডটা এত সুন্দর দেখতে লাগছিল, আর রাস্তায় ভীষণ জ্যাম ছিল বলে সব গাড়ি পরপর দাঁড়িয়েছিল। খুব সুন্দর ভিউটা লাগছিল। ওখানেই যে কতগুলো ফটো নিয়েছি ওই ফ্রেমটার। সো এখানে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। ওদের সাথে কবে আবার দেখা হবে, কবে এরকম প্ল্যান হবে জানি না। ইচ্ছা আছে পুজোর আগে একটা প্ল্যান করার, জানি না এন্টু কবে আসবে, প্রত্যেকের টাইম ম্যাচ করবে কি না। সো ওই জন্য এই মিট আপটা করে নিলাম, অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল। জেনুইনলি আমরা প্রত্যেক বছরই মোটামুটি 2-3টে এরকম একটা গার্লস আউটিংয়ের প্ল্যান আমাদের হয়। কিছুই না, আড্ডা মারা হয়, ফটো তোলাটা তো ম্যান্ডেটারি, রিলস হয়, আর জাস্ট একটা রিফ্রেশমেন্ট। আর আমরা একসাথে থাকলে এত হাহাহিহি করি যে আশেপাশের লোকজন ভাবে এরা কোথা থেকে এসছে। এনিওয়ে, এরপরে আমরা নিয়েছিলাম
স্প্যাগেটি, অ্যালিও ওলিও স্প্যাগেটি, অ্যালিও ওলিও পাস্তা আই থিঙ্ক। তো স্প্যাগেটি পাস্তা যেটা হয়, এটা খেতে দারুণ ছিল। মানে আমরা গল্প করতে করতে এত আস্তে আস্তে খাবার অর্ডার করছিলাম, আর ওদের দিতে একটু লেট হচ্ছিল। সো প্রত্যেকের আবার বাড়ি যাওয়ারও একটা তাড়া ছিল, কারণ দিদিভাইয়ের বাড়িতে ছোট্ট একটা পুচকি আছে, পরের দিন আবার প্রিয়াঙ্কা বেরিয়ে যাবে। সো আর একবার খুব ইচ্ছা ছিল স্প্যাগেটি অর্ডার করবো, বাট ওদের দিতে টাইম লাগবে, সেই জন্য আর অর্ডার করা হয়নি। বাট এর পরের বার এসে স্প্যাগেটিটা আর একবার ট্রাই করব। সো এইসবই আমরা খেয়েছিলাম, বাটার ফিশ ফ্রাই, পিৎজা, মকটেল আর এই স্প্যাগেটিটা। এটা খেতে সিরিয়াসলি এত ভালো ছিল যে আমার এখনও জাস্ট মুখে লেগে আছে। আর এখানে জাস্ট আমাদের পাগলামিগুলো দেখো, মানে যা খুশি যে যা খুশি করছে। কি লাইভ মিউজিকে সব গান চলছিল, যা গান চলছিল সেটা নাই বা বললাম, মানে যাই হোক। তো সেই সব শুনছিলাম আর এনজয় করছিলাম, নাচ করছিলাম, ফটোশ্যুট করছিলাম। আমরা বোধহয় সেদিন 1 ঘন্টা না 2 ঘন্টা মতো ছিলাম। আমি লাস্টে বাড়ি এসে যখন ফটো পাঠাতে গেছি তখন দেখছি মোটামুটি 600-700-র ওপর ফটো হয়ে গেছে। আমাদের ঘুরতে গেলে কোথাও বেরোলে এই হয়। এই দেখো এখানে ক্যাব বুক হয়ে গেছে, তাও নাচা আর ফটো তোলা বন্ধ হচ্ছে না। ক্যাবের ড্রাইভার দাদা এসে নিচে দাঁড়িয়ে থাকুক, বাট ভালো করে এনজয় করে তারপরে বেরোতে হবে। সিরিয়াসলি আমাদের এই গ্রুপটা যেন সবসময় এরকমই থাকে, এরকমভাবেই যেন আমরা এনজয় করতে পারি, এরকমভাবেই সবাই মিলে যেন পাগলামি করতে পারি। আর দে আর গড গিফটেড ফর মি। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ, থ্যাংক ইউ। আর এখানে আমি আর বুনু আই থিঙ্ক রূপম ইসলামের কোনো একটা গানে নাচ করছিলাম। তো যাই হোক, চলো এবার বাড়ি ফেরার পালা। অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। ফুড, অ্যাম্বিয়েন্স, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ টু গুড। আমি আবার অ্যারোস্কাইতে আসবো একদিন, ইচ্ছা আছে, কাপলরা মিলে আসবো। আর এটা হচ্ছে ওদের ভেতরের অ্যাটমসফিয়ারটা। ভেতরে জেনারেলি কমজনই বসে, কারণ বাইরের ভিউটা এত সুন্দর, আর লাইভ মিউজিকটাও ভেতরেই হচ্ছিল। অ্যাকচুয়ালি বাইরেও হচ্ছিল, বাট বাইরে বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছিল, তখন ভেতরে হচ্ছিল। সো তোমরা চাইলে ভেতরে এসেও বসতে পারো, বাট বাইরের ভিউটা অলওয়েজ আমি বেশি প্রেফার করব, কারণ বাইরের ভিউটা ভীষণ সুন্দর ছিল। সো চলো এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আমি ভাবছি এখন থেকে ভ্লগটা একটু কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ফোনে আমার প্রচুর ভিডিওস জমে আছে, বাট এডিট করতে বড্ড ল্যাদ লাগে। সো যাই হোক, চেষ্টা করব একটু ভ্লগ দেওয়ার। সো টিল দেন টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো ভ্লগে।